তো আজকে আমি আবার চলে এসেছি রাতের বেলা হাঁটাহাঁটি করতে রুমমেটের সাথে। হ্যাঁ খানিতে তানজিম। তো এখন আমি আছি হচ্ছে এটা কেক আইসক্রিম সবের শপ। এটা এখন আমি এখন আইসক্রিম খাবো, আমাদের সবার আইসক্রিম খাওয়ার ইচ্ছা হয়েছে, তো এখন আমরা আইসক্রিম খেতে চলেছি। তো জানি না যে কোন আইসক্রিমটা খাবো, বেশি দামের আইসক্রিম গুছিয়ে দিলে হয় প্রবলেম হয়ে যাবে, মানে আমার রুমমেটরা যদি বেশি দামের আমাকে আইসক্রিম গুছিয়ে দেয় না তো প্রবলেম হয়ে যাবে। আমার তো খাওয়ার অভ্যাস 5, 6, 7, 8, 9, 10, কিন্তু এখন তো দেখছি বেশি দামেরই আমাকে মনে হচ্ছে আমার ঘাড়ে গছাবে 50-60 টাকার। এখানে আসার পর আমার এত খিদা বেড়েছে যে কি বলবো। এখানে চকলেটস রয়েছে, কেক রয়েছে, এইগুলো কি বলে কুকিজ টাইপসের কিছু রয়েছে, সাথে কোল্ড ড্রিঙ্কস সব রয়েছে, আর সাথে কেক তো বললামই। এগুলো কি ভাই পাপড়ের মতো? তাই না, এগুলো পাপড়ের মতো। এগুলো কি জিনিস? কনসা कुछ भी चलेगा। तानसीम नहीं खाने वाला है क्या? नहीं खाना, खा लो ना। তো আমার আরেক বন্ধু খাবে না, মানে আমি খাবো, আর আমরা দুজন খাবো, কিন্তু 3 নম্বর জন খাবে না। তো কোনো ব্যাপার না, এখনও ডিসাইডই করতে পারছে না কোন আইসক্রিমটা খাবে, মানে ফ্লেভার। আর কি বলবো আর কি, আমাকে বলছে যে কোনটা খাবি বল। আমার তো কোনো ব্যাপারই নয়, আমাকে যেটা দেবে সেটাই খাবো, কারণ আমি একটার নামও জানি না। তো আমি কী করে বলবো, কারণ আমি সবসময় ওই বললাম 5-10 টাকা খাই, তো আমি নামও জানি না আইসক্রিমের। তো একটা ঘাপটা মার্কে একটা নিয়েছে, বিশাল বড় দেখে একটা আইসক্রিম নিয়েছে। এখন এই টাকাটা তো আমার যাবে, এখানে আসে আমার বহুত টাকা খরচ হচ্ছে শুধুমাত্র খাওয়ার পিছনেই, মানে ভাবো। তো এখানে লাইট পড়ছে না, আমার মুখ তোমরা হয়তো পরিষ্কারভাবে দেখতে পারবে না, কিন্তু তবু আমি এটা বলছি তার একটাই কারণ, আমার যে বন্ধুটা আছে সে এরকম এখনই আইসক্রিম খাওয়া স্টার্ট করে দিয়েছে। এবার ভাবো এই অন্ধকারে ওপরে গাছপালা রয়েছে, এখন যদি এখান থেকে শাকচুন্নি বা পেতনি নেমে যেটা চেটে দেয় তাহলে অবস্থাটা কি হবে তুমি ভাবো। পেট খারাপ হবে যদি শাকচুন্নি বা চাটে, আর লোভ দেয়। চাটা ছাড়াও লোভ দিলেও ভাই পেট খারাপ হবে। আমি তো ভাই ভয় সেটা খুলছি না আমার এই আইসক্রিম। আমি ভাবছিলাম কি যেখানে আর কি একটু গাছপালা থাকবে না, একদম মাথার উপর ছাদ থাকবে, সেখানে বসে খাবো, কিন্তু কি বলবো আমি সেই সুযোগই পাচ্ছি না। রাস্তা দিয়ে এরা হেঁটেই যাচ্ছে। আর সেই হচ্ছে আইসক্রিম, এই আইসক্রিমটা কি চকো ব্রাউনি এই আইসক্রিমটার নাম। তো আমি এখন চকো ব্রাউনি খাচ্ছি, যার প্রাইস হচ্ছে 40 রুপিস। মানে বুঝতে পারছো তো, আমার 40 টাকা আমার পুরো খরচ হয়ে গেল। যদি এখন টাকাটা আমি দিইনি, কিন্তু আমাকে ঘরে গিয়ে তো ভাই টাকাটা দিতে হবে নাকি? ভালো লাগে না। আমি তো এই মানে কি বলে আইসক্রিমের যে প্যাকেট না কাগজ কি বলে, এটার মধ্যে যে আইসক্রিমটা লেগে আছে এটাও আমি চেটে খেতে চলেছি। এখন তুমি আমাকে ছোট লোক বলো, গরিব বলো, যা ইচ্ছা তাই বলো, আমার কোনো ফারাক পড়ে না, কিন্তু আমি এটা চেটে খাবো, কারণ কোনো কিছু ওয়েস্ট করা উচিত না। দেখতে কি কিউট, কি লোম দেখো সারা গায়ে, এখানে লোম নেই কিন্তু পিঠার মতো লোম, কত কিউট। আমার ঘঞ্চিকলির কথা মনে পড়ে গেল, ঘঞ্চিকলি আর খিডোর কথা। অ্যাকচুয়ালি ঘঞ্চিকলির বডিটার কালার এরকমই না, বডির কালার। So cute. तुम्हारा पूछ बहुत अच्छा है। हाँ, तुम लड़की हो या लड़का? तुमको तो हिंदी समझ में लड़का है, तो ये लड़का है, तो तुम लड़का हो। So cute. আর সেটা ঘরের কুকুর, কিন্তু দেখো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। লেজ पे দেখি সুন্দর লেজ, मुझे बहुत पसंद है। এই ফুচকা দোকান থেকে ফ্রিতে একটা ফুচকাও খেয়ে নিয়েছি। লাইফে এইভাবেই চলতে হয়, যেহেতু বাইরে থেকে এসেছি না, একটু আদর আবদার একটু আপ্যায়ন একটু বেশি করে। একটাই ফুচকা দিয়েছে, চাইলে তো বেশি করে দিতে বলতে ওরা একটা দাও, তাই দিয়ে দিয়েছে, আমি খেয়ে নিয়েছি। প্রায় 10-15 মিনিট হয়ে গেছে, তাও আমার এই আইসক্রিম এখনো খতম হয়নি। মানে ভাবো, প্রথমে শাকচুন্নিগুলোতে লোভ দিচ্ছিল, পরে আমার 2 বন্ধু এখন হয়তো লোভ দিচ্ছে। এবার আমার নিখাত পেট খারাপ হবেই হবে, একদম ড্যাম শিওর। আমি 14 মাইল ঘুরে এখন আমি আই থিঙ্ক পিজিতে যাচ্ছি। এরা আমাকে 14 মাইল ঘুরিয়েছে।